ড্রামার শুরুতে কয়েকটা ছেলে সবসময় এক্সট্রা ক্লাস ফাঁকি দিত। এই তিনজনকে এক্সট্রা ক্লাস ফাঁকি দেওয়ার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের নাম ছিল পার্ক সেরোই। তার ভাষ্যমতে সে নিয়ম অনুযায়ী সবগুলো ক্লাসই করেছে। এক্সট্রা ক্লাস যার ইচ্ছে হয় করবে, আর যার ইচ্ছে না হবে সে করবে না। এ কারণে তাকে শাস্তি দেওয়ায় সে খুব বিরক্ত হয়ে তার হাতে থাকা বালতি থেকে সমস্ত পানি তার মাথায় ঢেলে দেয়। এটা দেখে টিচার বলে, খোদা, এই বেয়াদব, এভাবে আমার বিদ্রোহ করছিস? স্যার রেগে যাওয়াতে সেরোই বলে, আবার ভরে আনবো? এরা প্রত্যেকদিন এভাবেই ক্লাসে বকা খায়, কিন্তু কখনো কোনো স্কুল পরবর্তী এক্সট্রা ক্লাসে উপস্থিত থাকে না। তবুও সে খুব সুশৃঙ্খল ছাত্র। হাই স্কুল জুড়ে তার একটা বন্ধুও ছিল না, তবুও কখনো তাকে নিঃসঙ্গ মনে হতো না। এসব দেখে ক্লাসের একটি মেয়ে মনে মনে সেরোইকে পছন্দ করতে শুরু করে। সে জানতে পারে সেরোইর বাবার ট্রান্সফারের কারণে সেরোই স্কুল পরিবর্তন করবে, তাই সে একটি গিফট নিয়ে তার সাথে কথা বলতে চায়, কিন্তু সেরোই তাকে ইগনোর করে চলে আসে। সেরোই বাড়ি ফেরার সময় দেখে একটি মেয়ের কাছে ওখানের এক ভিখারি ভিক্ষা চায়, যার নাম সুয়া। এজন্য সে তার সাথে বাজে ব্যবহার করে। সেরোই এটা দেখে দৌড়ে মেয়েটার কাছে গিয়ে বলে, তুমি কি পাগল নাকি? ওনাকে ধাক্কা মেরে আরামসে চলে যাচ্ছ, যাও ওনার কাছে গিয়ে মাফ চাও। সুয়া বলে, তুমি বেশি ভালো মানুষ, তাই তুমিই গিয়ে আমার হয়ে মাফ চাও। এটা বলে সে চলে আসে। এরপর দেখানো হয় স্যারুইর বাবা মিস্টার পার্ককে, যার সাথে হঠাৎ রাস্তায় তার সহকর্মী খাং এর দেখা হয়ে যায়। খাং বলেন, শুনেছি আপনি নাকি পাজিন শহরে ট্রান্সফার হচ্ছেন। মিস্টার পার্ক বলেন, হ্যাঁ, আর স্যারুইকে গাংচিন হাই স্কুলে ভর্তি করাবো। তখন খাং বলেন, তাই নাকি? ওখানে তো আমাদের চেয়ারম্যানের ছেলে গিওনুনও পড়ে। খাং আরো বলেন, আচ্ছা, ওখানের অনাথ আশ্রমটা তো চেনেন তাই না, যেটা আমাদের জাঙ্গা কোম্পানি স্পন্সর করে? মিস্টার পার্ক বলে, হ্যাঁ, ওটা তত্ত্বাবধানে আমি আছি। খাং জানায়, চেয়ারম্যান সমস্ত স্পন্সরশিপ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা যায় একমাত্র জাঙ্গা কোম্পানি তাদের খাবার সরবরাহ করে। এখন যদি স্পন্সরশিপ তুলে নেওয়া হয় তাহলে বাচ্চারা খাবে কি? যদিও পার্কের কিছু করার নেই। যাই হোক, এরপর তারা ট্রান্সফারের জন্য নতুন শহরে চলে আসে। তারা প্রথমেই বাচ্চাদের সাথে দেখা করার জন্য কিছু খাবার নিয়ে অনাথ আশ্রমে আসে। এই অনাথ আশ্রমটাকেই মিস্টার পার্ক দেখাশোনা করে। সেরুইর বাবাকে আসতে দেখে ওখানে একটা মেয়েকে দৌড়ে আসতে দেখা যায়, যে ছিল ওই দিনে সেই মেয়েটি, যার নাম সোয়া। সোয়া জানতে পারে সেরুই ম্যানেজারের ছেলে। বাবা সোয়াকে হাই বলতে বললে সেরুই মুখ ঘুরিয়ে চলে আসে। সেরুই বাচ্চাদের কাপড় নাড়তে এলে ওখানে আবার সোয়া তার সাথে কথা বলতে আসে। সোয়া ওই দিনের জন্য সরি বলে। সেরুই বাবার সাথে নাস্তা শেষ করে নতুন স্কুলে যাওয়ার জন্য বাস স্টপে যায়, যেখানে ছুয়াও বাসের জন্য অপেক্ষা করছিল। সোয়াকে পিক করতে চেয়ারম্যানের ছেলে গিউন ওনো গাড়ি নিয়ে আসে, তবে সোয়া তার সাথে না গিয়ে বাস ধরে চলে আসে। স্কুলে এসে সেরুই অন্য কোনো সিট না পেয়ে সোয়ার পাশে এসে বসে। পেছনে চেয়ারম্যানের ছেলে গিউন অযথাই ক্লাসের এক ছেলের সাথে আজে বাজে আচরণ করে। এটা দেখে স্যারুই ওখানে যেতে চাইলে সোয়া তাকে বারণ করে, কারণ সে চেয়ারম্যানের ছেলে আর স্যারুইর বাবা গিউনের বাবার কোম্পানিতেই কাজ করে। এখন স্যারুই যদি তাকে কিছু বলে তবে তার বাবার সমস্যা হবে। এরপরেও স্যারুই যায় আর এসব কিছুর জন্য গিউন উনকে মাফ চাইতে বলে। বারণ করায় গিউন উন আরো বেশি বেশি ছেলেটার সাথে বাজে আচরণ করতে থাকে। স্যারুই রাগ সামলাতে না পেরে গিউন উনের গায়ে হাত তোলে। এ কারণে টিচার স্যারুইকে উল্টো অনেক মারে। স্যারুইর বাবাকে ডেকে পাঠানো হয়। এরপর স্যারুইর বাবা এসব কিছুর জন্য মাফ চায়। তখন স্যারুইকে হাঁটু গেড়ে বসে মাফ চাইতে বলা হয়, তবে স্যারুই এটা করে না। এতে তার বাবার চাকরি না থাকার কথা বললে মিস্টার পার্ক বলেন, সকালে তিনি নিজেই রিজাইন লেটার দিয়ে দেবে। পার্কের চাকরি চলে গেলেও সে নিজের ছেলের উপর রাগ করে না। স্যারুই বলে, টিচার দেখলো যে গিওন ওই ছেলেটাকে উত্ত্যক্ত করছে, তবুও তিনি কিছুই বলল না। পরবর্তীতে সে কথা না শুনলে তখন স্যারুই তাকে মেরেছে। পরে বাবা তার উপর রাগ না করে তাকে বোঝায়। গিওন ওনের কাছে মার খাওয়া ওই ছেলেটি স্কুলে গেলে দেখে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় স্যারুইকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা দেখে তার মন খারাপ হয়। রাতে স্যারুইর বাবা সোয়ার সাথে দেখা করতে আসে। তখন সোয়া বলে, অনাথ আশ্রমের ডিরেক্টর বলেন আপনি নাকি আমার স্কুলের এক্সাম ফিস দিয়েছেন। তখন মিস্টার পার্ক বলে, এসব নিয়ে ভেবো না, তুমি ভালো করে পড়াশোনা করো। আমি চাই তুমি পড়ালেখা করে ভালো চাকরি করো। তখন সোয়া বলে, ঠিক আছে, আমি চাকরি করে এর 3 গুণ টাকা ফেরত দিব। এরপর সোয়া নতুন কলেজে ভর্তির এক্সাম দিতে যাওয়ার সময় বাসে উঠলে দেখে সে ভুল করে ওয়ালেট বাসায় ফেলে এসেছে।
যার মধ্যে তার আইডি কার্ডও ছিল। তাই সে বাস থেকে নেমে দৌড়ে আইডি কার্ড নিয়ে আসে। পরবর্তী বাসের জন্য অপেক্ষা করলে তার ভর্তির ইন্টারভিউ দেরি হয়ে যাবে, তাই সে দৌড়ে আসার সময় তার সাথে রাস্তায় স্যারোইর দেখা হয়ে যায়। তখন স্যারোই বলে, ব্যাগটা অন্তত আমার কাছে দিয়ে দৌড়াও, তাহলে আরো স্পিডে দৌড়াতে পারবে। সোয়া তাকে নিজের চরকায় তেল দিতে বলে ব্যাগ নিয়ে আবার দৌড় দেয়। এরপর সোয়া পৌঁছে আগে ভালোভাবে ভর্তি পরীক্ষাটা দেয়। বের হয়ে দেখে এখনো স্যারোই তার অপেক্ষা করছে। তখন সোয়া চলে যাওয়ার সময় স্যারোই তাকে পিছু ডেকে বলে, আমরা কি বন্ধু হতে পারি? কথা শুনে সোয়া হেসে ফেলে। যাওয়ার পথে তারা একসাথে ঘুরতে যায়, যেখানে স্যারোই ছোঁয়ার কাছে তার ফোন নাম্বার চায়। সোয়া বলে, কেন, প্রেম করবা নাকি? স্যারোই বলে, আরে বললাম না বন্ধু হতে চাই। পরে সোয়া তার ফোন নাম্বারটা দেয় আর বলে, এটা কিন্তু বন্ধু হিসেবে দিচ্ছি, বিনিময়ে তুমি আবার আমার উপর ক্রাশ খেতে পারবা না। তখন স্যারোই তাকে সুন্দর বলে ওখান থেকে চলে আসে। এভাবে তাদের ভালোই দিন কাটছিল। তবে হঠাৎ স্যারোইর বাবা রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় তার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কেউ তাকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলার চেষ্টা করে। সে মারা গেলে স্যারোই বাবার মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে। পরবর্তীতে পুলিশ এটার তদন্ত করে স্যারোইকে বলে যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে সে টাকা দিয়ে এটার মীমাংসা করাতে চায়। কোনো একজনের মৃত্যু কি টাকা দিয়ে পরিমাপ করা যায়? এটা বলে স্যারোই কান্না করতে শুরু করে। তখন সোয়া সিসিটিভি ফুটেজ থেকে বের হওয়া কিছু ছবি দেখে বলে অ্যাক্সিডেন্ট করা গাড়িটা সে চেনে। এটা তাদের চেয়ারম্যানের ছেলে গিউনের গাড়ি, যে গাড়ি করে চেয়ারম্যানের ছেলে গিউন সোয়াকে আশ্রমে পৌঁছে দিতে চেয়েছিল। এবার স্যারোই বুঝে ফেলে তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। রেগে স্যারোই গিউনের কাছে যেতে চাইলে সোয়া তাকে বারণ করে, কিন্তু সে তার কোনো কথা না শুনেই ওখান থেকে চলে আসে। খুঁজতে খুঁজতে রাতে গিউনকে এক জায়গায় পেয়ে যায়। অ্যাক্সিডেন্টের কারণে সেও কিছুটা আঘাত পাওয়ায় তার এখানে ট্রিটমেন্ট চলছিল। সে হসপিটালের বাইরে বসে সিগারেট খাচ্ছিল। তখন স্যারোই বলে, তোর ওনার কাছে গিয়ে মাফ চাইতে হবে, এজন্যকে মর কুকুরের ছা। এটা বলে স্যারোই গিউনকে মারতে শুরু করে। সোয়া আগেই বুঝতে পারে যে আজ স্যারোই খারাপ কিছু করে ফেলবে, তাই সে তেমন কিছু হওয়ার আগেই পুলিশ নিয়ে ওই জায়গায় চলে আসে। অবশেষে স্যারোই যখন ইট নিয়ে গিউনকে মারতে আসে তখন ওইখানে সোয়া পুলিশ নিয়ে চলে আসে। পুলিশ তাকে ইট ফেলে দিতে বললেও সে কোনো কথাই শোনে না। পরে সোয়া বলে, তোমার বাবা থাকলে তিনি কখনোই চাইতেন না যে তুমি তার মৃত্যুর প্রতিশোধ নিতে তুমি এমন একটা হারামিকে মেরে নিজের জীবন নষ্ট করে ফেলো। বাবার কথা শুনে সে ইট ফেলে দেয়, আর বাবার কথা মনে পড়ে সে অনেক কান্নাকাটি শুরু করে দেয়। এরপর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। স্যারোই গিউনকে হত্যা করার চেষ্টার অভিযোগে তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলখানায় থাকা অবস্থায় জাঙ্গা কোম্পানির চেয়ারম্যান তার সাথে দেখা করতে আসেন এবং আবারও তাকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়ার শর্তে তাকে জেল থেকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু স্যারোই মাথা নত না করে জানিয়ে দেয়, যদি ক্ষমা কেউ চায় তবে সেটা চেয়ারম্যানের ছেলেকেই চাইতে হবে। এদিকে চেয়ারম্যান জানতে পারে স্যারোইর একজন বন্ধু আছে যে তার স্পন্সর করা অনাথ আশ্রমেই থাকতো, তাই সে সোয়াকে তার সাথে কথা বলতে ডেকে আনে। তিনি সোয়াকে প্রস্তাব দেয়, বর্তমানে তার জীবনে এমন কেউ নেই যে তার পড়ালেখার খরচ চালাবে, তাই সোয়ার সমস্ত পড়ালেখার খরচ জাঙ্গা কোম্পানি নিতে চায়। বিনিময়ে লেখাপড়া শেষ করার পর তাকে জাঙ্গা কোম্পানিতেই কাজ করতে হবে। সোয়া ছোটবেলা থেকেই অনাথ থাকায় সে অভাব অনটনটা আসলে কি এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতো, তাই সে সুবিধা নেওয়ার জন্য এমন প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে পুলিশ অফিসার সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে স্যারোইর বাবার মৃত্যুর পেছনে সত্যিই তাদের হাত রয়েছে। স্যারোইকে অকারণেই এত সাজা দেওয়া হচ্ছে। এই বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলতে গেলে তারা তাকে চাকরি চলে যাওয়ার ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। জেলে গিয়েও পুলিশ কনস্টেবল তাকে নতজানু হয়ে নিজের পরিচয় দিতে বলে। তখন সে কাঁদতে কাঁদতে বলে, সবাই আমাকে নতজানু করাতে এত মরিয়া কেন? কিন্তু আমি আপনার ছেলে, আমি আত্মবিশ্বাসের সাথে বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো। সে এইসব কথা চিন্তা করে নিজের মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। তখন কনস্টেবল তাকে মারতে শুরু করে। জেলে থাকাকালীন স্যারোই চিন্তা করে সে জাঙ্গা কোম্পানির চেয়ারম্যানের চেয়েও উপরে উঠবে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে রেস্টুরেন্টের ব্যবসার মাধ্যমেই জাঙ্গা কোম্পানিকে হারিয়ে ফেলবে। জেল থেকে ফিরে সে সোয়ার চিঠি পায়। সোয়া জানায় সে এখন ইতেওয়ান শহরে থাকে। এই শহরে আজ তরুণ তরুণীরা বিভিন্ন রকম কস্টিউম পরে হ্যালোউইন উৎসব পালন করছিল। ওই জায়গায় হঠাৎ করে একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে। স্যারোই ভয়ে ভয়ে ভূত ভূত, আরে ভূত ছাড়ো এসব বলতে থাকলে সোয়া নিজের মুখোশ খুলে ফেলে। এরপর সোয়া তাকে আবার হাঁক দেয়। তারা দুজন একসাথে রেস্টুরেন্টে খেতে যায়।
তখন সোয়া জানায় সে পড়াশোনা শেষ হলে জাঙ্গা কোম্পানিতেই জয়েন করবে। নিজের প্রেমিকা জাঙ্গা কোম্পানিতে কাজ করার কথা শুনেও সে একটুও রাগ করে না, বরং বলে জীবনটা তোমার, তাই সিদ্ধান্তও তোমার। স্যারুই বলে তার ইতেওয়ান শহরটা অনেক ভালো লেগেছে, এজন্য সে এখানেই একটা রেস্টুরেন্ট খুলবে, তাও আবার 7 বছরের মধ্যে। সে সোয়াকে জানায় তার কাছে এত টাকা নেই, তাই তাকে কাজ করতে হবে। এসব গল্প শেষে সোয়া আর স্যারোই কিছুক্ষণ হ্যাপি মোমেন্ট কাটায়। এটা ছিল স্যারোইর প্রথম হ্যালোইন উদযাপন। এরপর স্যারোই তাকে কোলে করে বাড়ি দিয়ে আসে। তখন সোয়া বলে আমি জাঙ্গা কোম্পানিতে কাজ করার কথা বলেছি বলে কি তুমি রেগে আছো? আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তারা আমার পড়াশোনার খরচ বহন করলে পরবর্তীতে আমি তাদের হয়ে কাজ করব। আমি শুধু আমার কথা রাখছি। স্যারোই জানায় এসব কারণে সে একদমই রাগ করেনি। সে যাই করুক না কেন সে তার পাশে আছে। পরে স্যারোই দীর্ঘ 7 বছর গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজে কাজ করে তিলে তিলে টাকা জমায়। এদিকে সোয়া জাঙ্গা কোম্পানিতে এখন চাকরি করে। 7 বছর পর স্যারোই তার স্বপ্নের শহর ইতেওয়ানে ফিরে আসে। সেখানে তার পুরনো বন্ধু সোয়ার সাথে দেখা হয়, যে এখন জাঙ্গা কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা। স্যারোই তার জমানো টাকা দিয়ে দানবাম নামে একটি ছোট রেস্টুরেন্ট ওপেন করে। শুরুতে রেস্টুরেন্টে কোনো কাস্টমার একদমই আসছিল না, কারণ স্যারোই মার্কেটিং সম্পর্কে খুব একটা জানতো না। ঠিক ওই সময় গল্পে এন্ট্রি নেয় ফিমেল লিড ইসোর। সে দেখে স্কুলের কিছু মেয়েরা একটি মেয়েকে হেনস্থা করছে। তখন সে এটা ফোনে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এভাবে সে প্রতিবাদ জানিয়ে থাকে। ইসো কোরিয়ার একজন অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সবকিছুতে দক্ষ। সে মাল্টি ট্যালেন্টেড। দেখা যায় ওই মেয়ে তার ক্লাসের সহপাঠীকে হেনস্থা করায় তার মা ইসোর সাথে দেখা করতে এসে তাকে বলে তুমি কি এই পোস্টটা করেছো? ইসো হ্যাঁ বলার সাথে সাথে তাকে কষিয়ে একটা থাপ্পড় মারে। এরপর বলে তুমি জানো আমি কে? তুমি কার মেয়ের গায়ে অপবাদ লাগাচ্ছ জানো? ইসো আবার এটা তার বন্ধু গিয়নসোকে দিয়ে ভিডিও করিয়ে ফেলে। মহিলাটি বলে তোমার একটা ভিডিও আমার কি করতে পারবে? এসব বলে ইসোর গায়ে ধাক্কা মারে। তখন ইসো বলে আপনার মেয়ের ভিডিও ক্লিপটা সে কলেজে ভর্তি হওয়ার সময় কলেজের ওয়েবসাইটে গিয়ে পোস্ট করব। চাকরি পেলে কোম্পানিকেও পাঠাবো, আবার যখন বিয়ে করবে তার শাশুড়ির কাছেও পাঠাবো। এটা শুনে মহিলাটি তাকে আবার এক চড় মারতে গেলে স্যারোই তার হাত ধরে ফেলে। স্যারোই বলে আগে শান্ত হও, তারপরে মারো। এসব বলার মাঝখানে ইসো মহিলাটিকে থাপ্পড় মেরে দেয়। স্যারোই কি হলো আগামাথা কিছুই বোঝে না।